গল্পটি শুরু হয় এজিএস নামক একটি কলেজ থেকে। এখানে ডি রাঘবন নামের একটি ছেলেকে গোল্ড মেডেল পেতে দেখা যায়। গোল্ড মেডেল পেয়েই ছেলেটি আঞ্জানা নামের একটি মেয়ের কাছে আসে। এখানে আমরা জানতে পারি রাঘবন মেয়েটিকে ভালোবাসে, কিন্তু মেয়েটি তাকে ভালোবাসে না, কারণ মেয়েটি তাদের কলেজের রাম্বো নামের একটি ছেলেকে ভালোবাসে। এই রাম্বো ছেলেটি 3 সাবজেক্টে ফেল করেছে। সে ঠিক মতো পড়াশোনাও করে না, কিন্তু ছেলেটি কলেজে সবসময় পার্ট শার্ট নিয়ে চলে, আর এই কারণেই রাম্বোকে কলেজের অনেক মেয়েই পছন্দ করে। আঞ্জানা রাঘবানকে বলে, আমার তোমার মতো ব্রিলিয়ান্ট ছাত্র পছন্দ নয়, আমার রাম্বোর মতো ব্যাড বয় পছন্দ। আঞ্জানার কাছ থেকে এসব শোনার পর রাঘবান তার বন্ধু আনবুর সাথে এটা নিয়ে আলোচনা করতে থাকে। আর সে ভাবতে থাকে মেয়েরা তার মতো এত ভালো ব্রিলিয়ান্ট ছাত্রকে ভালো না বেসে রাম্বোর মতো 3 সাবজেক্টে ফেল করা ছাত্রকে কেন ভালোবাসে। অনেক চিন্তা ভাবনার পর রাঘবান ঠিক করে সেও এবার ব্যাড বয় হবে। রামেশ বোপালাস্বামী যদি রাম্বো হতে পারে, তাহলে ডি রাঘবান কেন ড্রাগন হতে পারবে না। তাই সে তার নাম ডি রাঘবান থেকে ড্রাগন করে ফেলে। এরপর মুভিটিতে অনেকগুলো বছর কেটে যায়। এখানে দেখা যায় এজিএস কলেজের প্রিন্সিপাল মাইল বাহানান কলেজের ছাত্রছাত্রীদের কিছু লেকচার দিচ্ছে। এখানে সে একটি ছেলের ছবি দেখে সব ছাত্রছাত্রীদের বলে তারা যেন ভুলেও এই ফেইলিয়ারের মতো না হয়। আর সে যেই ছেলেটির ছবি দেখাচ্ছে সেই ছেলেটি হচ্ছে ড্রাগন। তো চলুন এবার দেখে আসা যাক গোল্ড মেডেল পাওয়া ছাত্র কি এমন করলো যার কারণে সে কলেজের টপ ছাত্র থেকে ফেইলিয়ার হয়ে গেল। এরপর মুভির সিন অতীতে চলে আসে। এখানে দেখা যায় রাঘবান তার পুরো স্টাইল চেঞ্জ করে ডি রাঘবান থেকে ড্রাগন হয়ে গেছে। আর এখন তার একটি গার্লফ্রেন্ডও আছে। তার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে কীর্তি। এদিকে তাদের কলেজে অন্য কলেজের কিছু পোলাপান এসে ঝামেলা করতে থাকে। আনবু এসে এই ঝামেলার কথা ড্রাগনকে জানায়। এটা জেনে ড্রাগন একটি ফায়ার এক্সটিংগুইশার নিয়ে সেই ছাত্রদের সাথে তার স্টাইলে ফাইট করতে থাকে। ফাইটের এক পর্যায়ে ড্রাগন প্রিন্সিপালের গাড়ির গ্লাস ভেঙে ফেলে। এর ফলে সে ড্রাগনকে কলেজ থেকে রাস্টিকেট করে, কিন্তু কলেজে বাকি স্টুডেন্ট এটা মেনে নেয় না। তারা ড্রাগনকে লাস্ট একটি চান্স দিতে বলে, যাতে সে এখান থেকে ডিগ্রি নিয়ে বের হতে পারে। সব ছাত্রছাত্রীর রিকোয়েস্টে প্রিন্সিপাল ড্রাগনকে একটি শেষ সুযোগ দেয়, কিন্তু সে এখানে কিছু কন্ডিশন রাখে। যেহেতু তাদের আর 3 মাস বাকি, তাই সে ড্রাগনকে বলে এই 3 মাসের প্রতিদিন তাকে কলেজে অ্যাটেন্ড করতে হবে, আর কোনো প্রকার কোনো ঝামেলা করতে পারবে না, তাহলেই সে তাকে হল টিকিট দিবে। এটা শুনে ড্রাগন বলে, এই ফালতু ডিগ্রি দিয়ে কি হবে, কত মানুষ তো এই ডিগ্রি নিয়েও বেকার বসে আছে, আর যারা চাকরি পেয়েছে তারা কেউ 20-30 হাজারের বেশি স্যালারি পায় না। এগুলো বলে ড্রাগন তার আইডি কার্ড রেখে সেখান থেকে চলে যায়। এরপর ড্রাগনকে দেখা যায় সে তার মা বাবাকে বলেছে সে একটি চাকরি পেয়েছে, বেতন হচ্ছে 18,000 টাকা। এই 18,000 টাকা বেতনের চাকরির কথা শুনেই তার মা বাবা অনেক খুশি হয়। এখানে দেখা যায় ড্রাগন কোনো চাকরি বাকরি কিছুই করে না। সে তার বন্ধুদের বাসায় এসে সারাদিন থাকে, রাত হলে বাসায় চলে যায়, আর তার বন্ধুরা তাদের ক্যারিয়ারের জন্য কাজ করতে চলে যায়। এখানে ড্রাগন সারাদিন শুধু বিগ বস দেখে আর ফালতু সব রিলস বানায়, আর মাস শেষে তার বন্ধুদের কাছ থেকে 18,000 টাকা ধার নিয়ে তার মা বাবাকে সেটা দেয়। এখানে সে যেই 18,000 টাকা তার বাবার হাতে দেয়, সেই টাকা আবার সে নানা উপায়ে মিথ্যা কথা বলে পুরোটাই নিয়ে নেয়। এরপর সেই টাকা আবার তার বন্ধুদের দিয়ে দেয়। এভাবেই তার দিনগুলো কাটতেছিল। এরপর একদিন কীর্তি তাকে একটি রেস্টুরেন্টে ডাকে। এখানে সে রাঘবানকে বলে তার পরিবার তার বিয়ে ঠিক করেছে, আর যেই ছেলের সাথে তার বিয়ে ঠিক করেছে সেই ছেলে অনেক হ্যান্ডসাম, আর মাসে 1,20,000 টাকা স্যালারি পায়। তাই কীর্তিও সেই ছেলেকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে। এটা শোনার পর রাঘবানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে এটা কিছুতেই মেনে নিতে পারছে না যে কীর্তি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে। তাই সে কীর্তির সাথে অনেক রাগারাগি করতে থাকে। কীর্তি তাকে বলে সে 2 বছর ধরে বেকার বসে আছে, তার মা বাবাকে সে দিনের পর দিন মিথ্যা কথা বলতেছে, তাই এই বেকারকে বিয়ে করলে নাকি তার জীবন পুরো হেল হয়ে যাবে। তাই সে রাঘবানকে ফেলিয়ার বলে সেখান থেকে চলে যায়। এরপর রাঘবান অনেকটা ভেঙে পড়ে। সে এখন কি করবে কোনো কিছুই বুঝতে পারছে না। নিমিষেই যেন সবকিছু শেষ হয়ে গেল। তার এখন কোনো কিছুই ভালো লাগছে না। সে দিনের পর দিন না ঘুমিয়ে কাটায়, আর শুধু কীর্তির সাথে কাটানো মুহূর্তগুলোর কথা চিন্তা করতে থাকে। দিনের পর দিন না ঘুমানোর ফলে একদিন রাঘবান বাইক অ্যাক্সিডেন্ট করে। তারপর তাকে যখন হসপিটালে আনা হয়, তখন ডক্টর তাকে বলে না ঘুমানোর কারণে এরকমটা হচ্ছে, তাকে ঠিকমতো ঘুমাতে বলে।
আর বলে পরবর্তীতে যদি এরকমটা হয় তাহলে সব কাজ বন্ধ রেখে 10 মিনিটের জন্য চোখ বন্ধ করে রাখবে, তাহলেই দেখবে সবটা ঠিক হয়ে গেছে। যখন ডক্টর রাঘবানের বন্ধুদের কাছ থেকে সবটা জানতে পারে তখন সে রাঘবানকে বলে, যা হয়ে গেছে সেটা নিয়ে আর ভাবার দরকার নেই, এখন শুধু একটা কথাই ভাবো যে কিভাবে লাইফে সাকসেস হওয়া যায়। লাইফে সাকসেস হলে তখন মেয়েরা এমনিই চলে আসবে। এখন রাঘবান শুধু একটা কথাই ভাবতে থাকে যে সে কিভাবে সাকসেস হবে। সে ঠিক করে যেভাবেই হোক তাকে 1,20,000 টাকা স্যালারি চাকরি পেতে হবে, কারণ কীর্তির সাথে যার বিয়ে হবে সে মাসে 1,20,000 টাকা স্যালারি পায়। তাই সে ঠিক করে কীর্তির হাজবেন্ডের থেকে 1 টাকা হলেও সে বেশি ইনকাম করবে। এরপর থেকে রাঘবান শুধু এটা নিয়েই ভাবতে থাকে, তার আর কোনো কাজেই মন বসে না। সে যখন ক্রিকেট খেলতে যায় তখনও সেই খেলায় তার মন বসে না, তাই তার জায়গায় গৌতম নামের একজন ক্রিকেট খেলে। ক্রিকেট খেলা শেষে গৌতম তাদের সবাইকে তার বাসায় ইনভাইট করে পার্টি করার জন্য। এরপর তারা সবাই যখন গৌতমের বাসায় যায় পার্টি করতে, সেখানেও রাঘবান আনমনা থাকে। এখানেও সে শুধু সেই একটি কথাই ভেবে যাচ্ছে। এরপর গৌতম বাকি সবার কাছ থেকে সবটা জেনে রাঘবানের সাথে কথা বলে। রাঘবান বলে সে এখন কি করবে কোনো কিছুই বুঝতে পারছে না, কারণ এত টাকা বেতনের চাকরি পেতে গেলে ডিগ্রি পেতে হবে, আর সে ডিগ্রিও পায়নি। সে যদি এখন ডিগ্রি নিতে চায় তাহলে তাকে 48 এরিয়ার্স কমপ্লিট করতে হবে। এটা শোনার পর গৌতম তাকে কোনো চিন্তাই করতে না করে, কারণ তারও 35 এরিয়ার্স বাকি ছিল। এরপরও সে এখন লাখ টাকা বেতনের চাকরি করে। এটা শুনে রাঘবান একদম অবাক হয়ে যায় আর জানতে চায় কিভাবে সে এটা করলো। গৌতম বলে সে একটি কনসালটেন্সির কাছে গিয়েছিল, তারাই তাকে একটি ফেক ডিগ্রি বানিয়ে দিয়ে এই লাখ টাকা চাকরি পাইয়ে দিয়েছে। এটা শুনে রাঘবানও সেই কনসালটেন্সির কাছে আসে। এখানে সে তাদের কাছে 1,20,000 টাকা স্যালারির চাকরি ম্যানেজ করে দিতে বলে। তারা রাঘবানকে 1,20,000 টাকা স্যালারির চাকরি পাইয়ে দিতে পারবে, কিন্তু এর জন্য তাদের 10 লাখ টাকা দিতে হবে। এখন রাঘবান 10 লাখ টাকা কোথায় পাবে? সে তার বাবাকে বলে সে একটি চাকরি পেয়েছে যার স্যালারি হচ্ছে 1,20,000 টাকা, কিন্তু এই চাকরিটি পেতে 10 লাখ টাকা লাগবে। এত টাকা লাগবে শুনে তার মা রেগে যায় আর বলে সে যে 18,000 টাকা বেতনে চাকরি করে সেটাই করতে। এটা শুনে রাঘবানও রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর তার বাবা অনেক কষ্ট করে তাদের সব জমি বিক্রি করে দিয়ে রাঘবানকে 10 লাখ টাকা জোগাড় করে দেয়। সেই টাকা নিয়ে রাঘবান সেই কনসালটেন্সিতে আসে। এরপর তারা তাকে একটি ফেক ডিগ্রি বানিয়ে দিয়ে ইউএস বেসড ল্যাটারাল ভিউ কোম্পানিতে চাকরি পাইয়ে দেয়। সে 1,20,000 টাকা স্যালারির চাকরি চেয়েছিল, কিন্তু সে এখন 1,50,000 টাকা স্যালারির চাকরি পেয়ে গেছে। এই চাকরি পাওয়ার পর তার পুরো লাইফই চেঞ্জ হয়ে যায়। সে এখন বিন্দাস লাইফ এনজয় করতেছে, তার বন্ধুদের নিয়ে পার্টি করে, আবার বড় বড় রেস্টুরেন্টে খেতে যায়। এই চাকরি পাওয়ার পর তার লাইফ এখন পুরো সেট। সে 8 ঘন্টার জায়গায় 12-13 ঘন্টা কাজ করে কয়েক মাসের মধ্যেই নিজের প্রমোশন করিয়ে নেয়। প্রমোশন পেয়ে তার স্যালারি হয়ে যায় 3 লাখ টাকা। এরপর সে 1 কোটি টাকা দিয়ে একটি বাড়ি কিনে, আবার অডি গাড়িও কিনে। তারপর রাঘবানের বিয়ের জন্য ম্যাট্রিমনিতে মেয়ে দেখা হয়, কিন্তু তার কোনো মেয়েকেই পছন্দ হয় না। এরপর একদিন রাঘবানের বাবার বন্ধু একটি মেয়ে দেখাতে নিয়ে আসে, আর এখানে রাঘবান মেয়েটিকে দেখে পছন্দ করে ফেলে। মেয়েটির নাম হচ্ছে পল্লবী। তারা একে অপরকে ভালোভাবে চেনার জন্য বিভিন্ন জায়গায় যায়। রাঘবান পল্লবীর জন্য পারফেক্ট কিনা সেটা জানার জন্য পল্লবী মাঝে মাঝে রাঘবানকে কিছু পরীক্ষা করে, আর রাঘবান ও পল্লবীর সব পরীক্ষায় খুব ভালোভাবেই পাশ করে। এরপর তাদের এঙ্গেজমেন্ট হয়। এঙ্গেজমেন্টের 6 মাস পর তাদের বিয়ে ঠিক করা হয়। এরপর গল্পের মধ্যে একটি টুইস্ট আসে। একদিন রাঘবান গাড়িতে বসে সিগারেট খাচ্ছিল আর পল্লবীর সাথে কথা বলছিল। রাঘবান যখন সিগারেটটি ফেলে তখন সেটা তার সেই এজিএস কলেজের প্রিন্সিপালের শরীরে গিয়ে পড়ে। এদিকে আবার এই প্রিন্সিপালের মেয়ে ম্যাট্রিমনিতে রাঘবানের প্রোফাইল দেখে রাঘবানকে পছন্দ করে ফেলে, আর তার বাবাকে বলে সে এই ছেলেটিকেই বিয়ে করবে। এরপর প্রিন্সিপাল রাঘবানের প্রোফাইল দেখে একদম অবাক হয়ে যায়। তারপর সে রাঘবানকে ফলো করে তার অফিসে চলে আসে। এখানে যখন রাঘবান তার কলেজের প্রিন্সিপালকে দেখে তখন তার পায়ের নিচের মাটি সরে যায়। এরপর রাঘবান তার প্রিন্সিপালের সাথে মিটিং রুমে কথা বলে। এখানে রাঘবান তার প্রিন্সিপালকে সবটা বলে দেয় আর তাকে অনুরোধ করে সে যেন এটা তার অফিসের কাউকে না জানায়। এটা শুনে প্রিন্সিপাল তাকে বলে একটি কন্ডিশনে সে অফিসের বিপিকে এটা জানাবে না।
কন্ডিশনটি হচ্ছে তাকে আবার সেই কলেজে গিয়ে 3 মাস ভালোভাবে পড়াশোনা করে তার 48 এরিয়ার্স কমপ্লিট করে কলেজ থেকে ডিগ্রি নিয়ে আসতে হবে। এটা না করলে সে বিপিকে সবটা জানিয়ে দিবে। রাঘবান এখন কিছুই বুঝতে পারছে না যে সে মাত্র 3 মাসের মধ্যে 48 এরিয়ার্স কমপ্লিট করে কিভাবে ডিগ্রি নিবে। এরপর সে তার অফিসে বলে তার ম্যারেজ ইস্যুর কারণে তার 3 মাসের ছুটি লাগবে। অন্যদিকে পল্লবীর পরিবারকে বলে তার অফিস থেকে তাকে 3 মাসের ট্রেনিং এর জন্য চেন্নাই পাঠাচ্ছে। এগুলো বলে সে সবাইকে কোনো রকম ম্যানেজ করে তার কলেজে চলে আসে। এখানে প্রিন্সিপাল তাকে আবারও সেই আইডি কার্ড ফিরিয়ে দেয়, যেটা সে একদিন এখানে রেখে চলে গেছিল। সে যখন কলেজের ভেতর ঢুকে তখন তাকে দেখে সবাই চিনতে পায়, আর তারা সবাই তাকে ড্রাগন নামে চেনে। কারণ প্রতি বছর প্রিন্সিপাল রাঘবানের ছবি দেখিয়ে তার মতো না হওয়ার জন্য লেকচার দেয়। এখানে এসে তাকে অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়, তাকে অনেক প্যারার মধ্যে দিয়ে যেতে হয়। কারণ তাকে 48 এরিয়ার্স কমপ্লিট করার জন্য যেমন অনেক পড়তে হয়, ঠিক তেমনি আবার অফিসের কাজকর্ম সামলাতে হয়। আবার এর মাঝে মাঝে পল্লবীর সাথেও কথা বলতে হয়। এখানে সে পাগল হয়ে যাচ্ছিল। এদিকে আবার একটি মজার ব্যাপার হচ্ছে, ভেত্রি নামের একটি ছেলে, সে যখন থেকে প্রিন্সিপালের কাছ থেকে ডি রাঘবান মানে ড্রাগন সম্পর্কে জানতে পায় তখন থেকেই সে ঠিক করে সেও ড্রাগনের মতোই হবে, তবে লিটল ড্রাগন। আর সে রাঘবানকে তার প্রভু মনে করে। সে সব সময় ড্রাগনের সাথেই থাকে। এরপর একদিন কীর্তি সেই কলেজে তাদের ডিএসপি লেকচারার হিসেবে জয়েন করে। রাঘবান যখন কীর্তিকে দেখে তখন সে অনেক রেগে যায়। ক্লাস শেষ হওয়ার পর সে প্রিন্সিপালের সাথে কথা বলে। রাঘবান তাকে বলে সে আর এগুলো সহ্য করতে পারছে না, সে আর এখানে এক মুহূর্তও থাকবে না। প্রয়োজনে সে নিজেই তার অফিসে এবং পল্লবীর পরিবারের সবাইকে সব সত্য বলে দিবে, কিন্তু এরপরও সে আর এখানে থাকবে না। এরপর গল্পটিতে আরও একটি টুইস্ট আসে। রাঘবান যখন জামা কাপড় গোছাচ্ছিল চলে যাওয়ার জন্য তখন সে একটি নিউজ দেখতে পায়। নিউজে দেখা যায় যারা যারা ফেক ডিগ্রি দিয়ে চাকরি নিয়েছে তাদের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আর এখানে গৌতমও ধরা খেয়ে গেছে। এখানে পুলিশরা বলে সব কোম্পানির এমপ্লয়ীদের যেন ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করে, তাহলেই বের হয়ে আসবে কারা কারা ফেক ডিগ্রি দিয়ে চাকরি নিয়েছে। এরই মধ্যে লেটারাল ভিউ কোম্পানির ভিপি রাঘবানকে ফোন দিয়ে বলে তাদের কোম্পানির সব এমপ্লয়ীদের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করবে। এটা শুনে সে এখন কি করবে কোনো কিছুই বুঝতে পারছে না, কারণ সে একসাথে এত প্যারা কিছুতেই নিতে পারছে না। তারপর সে আবারও কলেজে আসে। এখানে আসার পর কীর্তি আসে রাঘবানের সাথে দেখা করতে। কীর্তিকে দেখে রাঘবান চলে যেতে চায়, কিন্তু কীর্তি তাকে আটকায় আর তাকে সরি বলে। সে রাঘবানের সাথে যে অন্যায় করেছে তার জন্য সে রাঘবানের কাছে মাফ চায়। রাঘবানের সম্পর্কে আনবুর কাছ থেকে কীর্তি সবটা জানতে পেরেছে, তাই সে এখন রাঘবানকে তার 48 এরিয়ার্স কমপ্লিট করতে সাহায্য করবে। এরপর রাঘবান মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে, আর কীর্তিও রাঘবানকে অনেক সাহায্য করতে থাকে। রাঘবানের জন্য সে সবকিছু সহজ করে দেয়। রাঘবান এক এক করে খুব ভালোভাবেই এরিয়ার এক্সাম দিতে থাকে। এরপর রাঘবানের বার্থডের দিন কীর্তি একটি কেক এনে তাকে উইশ করে। এর মধ্যে আবার পল্লবী তাকে কল দিয়ে বলে সে নাকি তাকে বার্থডে সারপ্রাইজ দিতে চেন্নাই চলে এসেছে, এখন তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসতে বলে। এটা শুনে এখন রাঘবান কি করবে কোনো কিছুই বুঝতে পারছে না। তার মনে হচ্ছে এখানে হয়তো সবকিছু শেষ হয়ে যাবে। এদিকে তার মাত্র একটি এরিয়ার এক্সাম বাকি, সকাল 9টায় তাকে এক্সাম দিতে হবে। তাই সে চায় না এই শেষ সময়ে এসে সবকিছু শেষ হয়ে যাক। তাই পল্লবী যাতে সেখান থেকে চলে যায়, তাই সে পল্লবীকে বলে যে একটি কাজে সে মুম্বাই এসেছে। এটা শুনে পল্লবী দ্রুত মুম্বাইয়ের টিকিট কাটে। এখন রাঘবান কি করবে কোনো উপায় না পেয়ে কীর্তির গাড়ি নিয়ে মুম্বাই এয়ারপোর্ট যেতে থাকে। সেই এয়ারপোর্টে এসে পল্লবীর সাথে দেখা করে। পল্লবী এখানে এসেছে শুধু তাকে দেখার জন্য, তাই রাঘবানকে দেখে পল্লবী যখন চলে যায় তখন সে গাড়ি নিয়ে দ্রুত এক্সাম হলে যেতে থাকে। আর এদিকে পড়ার চাপের কারণে সে 2 দিন ধরে ঘুমায়নি, আর আজকেও পল্লবীর কারণে ঘুমাতে পারলো না। তার টেনশন হচ্ছে যে এই লাস্ট এক্সামটি ঠিক মতো দিতে পারবে কিনা। তারপর এক্সাম হলে দেখা যায় রাঘবান ঠিক মতো লিখতে পারছে না, তার শুধু ঘুম আসতেছে। এরপর তার সেই ডক্টরটির সেই কথা মনে পড়ে, যেই ডক্টর তাকে বলেছিল যে ঘুমের অভাবে কোনো সমস্যা হলে সব কাজ বন্ধ রেখে 10 মিনিট চোখ বন্ধ করে রাখলেই সব ঠিক হয়ে যাবে। যেহেতু এক্সামের এখনো 50 মিনিট বাকি, তাই সে 10 মিনিট চোখ বন্ধ করে রাখে। এরপর সে যখন চোখ খুলে তখন সে দেখে যে এক্সামের মাত্র 10 মিনিট বাকি আছে।
এর মানে সে পুরো 40 মিনিট ঘুমিয়ে আছিল। এখন সে কি করবে? সে দ্রুত সবকিছু লেখার চেষ্টা করে, কিন্তু কিছুই লিখতে পারে না। সময় শেষ হয়ে গেলে সে বাইরে এসে অনেক টেনশন করতে থাকে। 2 মাস পর রাঘবানকে দেখা যায় সে অফিসে বসে রেজাল্টের অপেক্ষা করছে। এদিকে আবার বিপি তাকে ডেকে পাঠায়। এখানে বিপি তাকে জানায় তাদের কোম্পানির সব এমপ্লয়ীদের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করা শেষ। এখন শুধু তারটা বাকি আছে। তাই সে তার এজিএস কলেজে কল দিয়ে জানতে চায় যে রাঘবান সেই কলেজ থেকে ডিগ্রি পেয়েছে কিনা। আর এদিকে অনলাইনে এজিএস কলেজের রেজাল্ট চলে আসে। এখানে দেখা যায় রাঘবান পাশ করেছে। এটা দেখে এজিএস কলেজের প্রিন্সিপালও অনেক খুশি হয়। আর সে বিপিকে বলে রাঘবান তাদের কলেজ থেকেই ডিগ্রি পেয়েছে। এরপর আমরা দেখতে পাই কিভাবে রাঘবান তার লাস্ট এক্সামে পাশ করলো। সে এক্সাম দিয়ে বের হয়ে সেই কনসালটেন্সির কাছে সাহায্য চায়। আর তারা তার সেই এক্সামের পেপার অন্য ভালো একটি স্টুডেন্টের পেপারের সাথে এক্সচেঞ্জ করে দেয়। এর ফলে রাঘবান তো পাশ করে যায়, কিন্তু অন্যদিকে একটি সমস্যা হয়ে যায়। রাঘবানের পেপার যেই স্টুডেন্টের পেপারের সাথে এক্সচেঞ্জ করা হয়, সেই স্টুডেন্টটি আবার বেত্রীর খুব ভালো বন্ধু। আর সে ফেল করার পর সুইসাইড করতে গিয়েছিল, কারণ সে তার মায়ের স্বপ্ন পূরণ করতে পারল না। তার মায়ের স্বপ্ন ছিল তার ছেলে গুগলে চাকরি করবে, কিন্তু গুগলে চাকরি পেতে ডিগ্রি প্রয়োজন। এটা দেখে রাঘবান একদম ভিতর থেকে ভেঙে পড়ে। তার কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। তাই সে তার বিয়ের দিন বিয়ে না করে উল্টো আরও সেখানকার সবাইকে সব সত্যিটা বলে দেয়। সে চাইলেই সব সত্যিটা না বলে পল্লবীকে বিয়ে করতে পারত, আর তার চাকরি নিয়ে সে বিন্দাস লাইফ এনজয় করতে পারত। কিন্তু সে এটা না করে সেই ছেলেটির স্বপ্ন পূরণের জন্য নিজে সবটা স্বীকার করে নেয়। এর ফলে সে সবকিছু হারায়। পল্লবী আর তার বিয়ে ভেঙে যায়, আবার তার চাকরিও চলে যায়। এমনকি তার 6 মাসের জেল পর্যন্ত হয়। আর অন্যদিকে সেই ছেলেটি গুগলে চাকরি পেয়ে যায়। জেল থেকে বের হয়ে রাঘবান ডেলিভারি বয়ের চাকরি নেয়। আর সে একদিন মাইল বাহানান মানে তার প্রিন্সিপালের বাসায় খাবার ডেলিভারি দিতে আসে। রাঘবানকে দেখে সে অনেক খুশি হয়, কারণ রাঘবান চাইলেই সেদিন সব সত্যটা স্বীকার না করে তার লাইফ নিয়ে এনজয় করতে পারত, কিন্তু সে এটা করেনি। তাই সে রাঘবানকে পছন্দ করে ফেলে। আর সে রাঘবানের লাইফ আবার সেট করে দেওয়ার জন্য সে রাঘবানের বাসায় আসে, তার মেয়ের সাথে রাঘবানের বিয়ে ঠিক করার জন্য। রাঘবান যখন বাসায় আসে তখন সে তার প্রিন্সিপাল স্যারকে দেখে একদম অবাক হয়ে যায়। তারপর প্রিন্সিপাল রাঘবানকে সবটা জানায় যে তার মেয়ে অনেক আগেই তার ম্যাট্রিমোনিয়াল প্রোফাইল দেখে তাকে ভালোবেসে ফেলেছিল, তাই সে বিয়ে ঠিক করতে এখানে এসেছে। এটা শুনে রাঘবান তার স্যারকে চলে যেতে বলে, কারণ সে মনে করে তার মেয়ে কেমন না কেমন হবে। আর এমনিই সে তাকে যে প্যারা দিছে, আর তার মেয়েকে বিয়ে করলে ভবিষ্যতে না জানে আরো কত প্যারা তাকে দিবে। এসব ভেবে রাঘবান তার স্যারকে চলে যেতে বলে। এরই মধ্যে আবার প্রিন্সিপালের মেয়ে সেখানে চলে আসে। আর রাঘবান যখন প্রিন্সিপালের মেয়েকে দেখে সে একদম চুপ হয়ে যায়, কারণ সে তার মেয়েকে দেখেই পছন্দ করে ফেলে। আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়।